যাকে পেলাম তিনি অমৃতের দীক্ষা কবি, প্রতিদিন ওর কাছে তার প্রার্থনা করি। এবার অমৃত গ্রন্থ শাস্ত্রাচার পাঠ করছেন নাকতলা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। তোমার বৈশিষ্ট্যকে ইষ্টানুগ কৃষ্টি অনুচর্যায়, সৎ আচারে, ব্যবহারে, পানে, ভোজনে, সঙ্গ সাহচর্যের ভিতর দিয়ে তপশ্চরণে উপযুক্তভাবে রক্ষা যদি না করো, যত ধীমানি তুমি হও না কেন, তোমার ধাতুকে ও অন্তঃকরণের সংস্কার সংস্থিতিকে বিপর্যয়ে বিকৃত করে ওই বিশেষ সংস্থিতিকে তুমি অবসন্ন ও ব্যাহত করে তুলবেই কি তুলবে। তোমার গর্বেশু ঔদার্য বা সংকীর্ণতা ওই বিনয়িনী আচরণ ছাড়া পরিবেশ ও পরিস্থিতির সহিত সঙ্গতি রেখে উৎক্রমণী তাৎপর্যে কিছুতেই উদ্গতিশীল হয়ে চলতে পারবে না। ব্যাধি যেমন বিধানকে বিকারগ্রস্ত করে তোলে, ওই অবিমর্ষ চলন তোমাকে তেমনি করে তুলবেই কি তুলবে। অজ্ঞানী জ্ঞান গৌরবী বলো আর মূঢ় মুহ্যমান চলনই বলো, কিছুই তোমাকে স্বস্তি সন্দীপ্ত করে রাখতে পারবে না। ভালো যদি চাও, ওই সব বৈকারিক বিপর্যয়কে এড়িয়ে বিহিত চলনে চলো, তুমিও বাঁচবে আর তোমাকে যারা শ্রদ্ধা করে তারাও বাঁচবে। বাণীর সংখ্যা ৮০। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আমরা যে ঋত্বিক খুব ভালো হলো। দেবাশিস দা, আপনি খুব ভালো থাকেন। প্রভুর কাছে আমরা আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি মঙ্গল কোলেই আছেন। এবার আমরা বিবাহ বিধানা অমৃত গ্রন্থ পাঠ শুনবো। পাঠ করবেন গড়িয়া সৎসঙ্গ বিহার বাঘেরঘোল মন্দিরের দায়িত্বে আছেন সভাপতি ঋত্বিক দেবতা সুভাষ চক্রবর্তী দা। জয় গুরু সুভাষ দাদা। চক্রবর্তী, জয় গুরু দাদা, জয় প্রণাম নেবেন। জয় গুরু। উপস্থিত আমার শ্রদ্ধেয় সঞ্চালক পীযুষ দা এবং আমার অশেষ শ্রদ্ধা ভাজন ঋত্বিক দেবতা বৃন্দ ও অন্যান্য দাদারা মায়েরা, সবাইকে সশ্রদ্ধ জয়গুরু রায় জানাই। পরম দয়ালের বিবাহ বিধানা গ্রন্থ থেকে বাণী পাঠ। তুমি হিন্দুই হও, মুসলমান খ্রিস্টানই হও, বৌদ্ধই হও, আর যেই হও, অন্তঃকরণের স্বতঃ উৎসারণা নিয়ে বলছি, কেউই প্রতিলোম বিবাহ করো না। কোন প্রেরিত পুরুষেরই এর সাপেক্ষ সমর্থন নেই। রক্ত সংস্রব যে কুলের সঙ্গে নেই, এমনতর সদৃশ বা উচ্চ কুলে মেয়েদের বিবাহ দিও, এর অন্যথা করো না। এমনকি অনুলোম বিবাহেও কৌলিক পবিত্রতা বজায় থাকে, যাতে দেখে শুনে বুঝে তাই করো। ব্যতিক্রমী সাংকর্যকে সযত্নে পরিহার করো। মনে রেখো, ধন দৌলত কিন্তু কুলকৃষ্টির মানদণ্ড নয় কো। বিবাহ বিচ্ছেদ সমর্থন করো না, কথায়ও নয়, কাজেও নয়। যেখানে বিবাহটাই বৈধি অনুজ্ঞায় অসিদ্ধ হয় এমন ক্ষেত্র ছাড়া, যেখানে বিবাহটাই বৈধি অনুজ্ঞায় অসিদ্ধ হয় এমন ক্ষেত্র ছাড়া, এগুলির অনুপালনে সংস্কৃতি, কৃষ্টি ও বৈধানিক বোধবিন্যাস যথাসম্ভব স্বস্তি প্রসূ হয়েই চলবে। জাতি ব্যতিক্রমে বিভ্রান্ত হবে কমে। মনে রেখো, কুলপ্রবাহিত সহজাত সুসংস্কারী মানুষের জীবন বিভব এবং সুজননী জাতির অমৃত সম্পদ। সুজাত যারা
সত্যত যা কিছুর প্রতি তাদের থাকে সহজ অনুরাগ। তার ব্যতিক্রমী হলে অন্তঃকরণের বোধ কেন্দ্রে তারা হুল ফোটার মতো বোধ করে। এই বোধ যার যত বেশি, সহজাত সংস্কারও তার তত সজাত ও সক্রিয়। বাণী সংখ্যা 253। শান্তি শান্তি শান্তি। জয় গুরু দাদা। আমরা অত্যন্ত সমৃদ্ধ হই। বিবাহ বিধানটা শ্রী শ্রী ঠাকুরের এক অমৃত গ্রন্থ। এই যে অমৃত গ্রন্থের কিছু অংশ যে আমরা পাঠ শুনলাম আজকে সৎসঙ্গ, যে কত বড় আমাদের লাভ হলো, যে অমৃত কথা শুনে আমার সন্তানকে যদি সেই পথে রাখতে পারি, তাহলে আমার জীবনে প্রাপ্তি এবং আমার সন্তানের জীবনে যে কি ঐশ্বর্য সে পাবে, সে আর বলা বাহুল্য। আমরা এই যে সভাপতি দেবতা ছিলেন সুভাষ দা, কথা প্রসঙ্গে বলে রাখি, আপনারা সবাই দেখেন প্রভুর অপার দয়া কিরকম। তার পরিবারের সবাই খুব অল্প আয়ু, কিন্তু প্রভুর অপার দয়ায় আমি বলবো এবার থেকে বংশ পরম্পরায় এরকম শতাধিক আয়ু তারা পাবেন, এমনটি আশা রাখি প্রভুর কাছে। প্রভু দয়াময় করুণাময়, তিনি এইভাবে তার দয়া আমরা পাচ্ছি। তিনি অমৃতের দীক্ষাদাতা কর্মী, তার দীর্ঘ সুস্থ শতায়ু জীবন আমরা প্রার্থনা করি প্রভুর আতুল চরণে। খুব ভালো লাগলো, অমৃত গ্রন্থাদি পাঠ হলো। এবার আমরা একটি ভজন শুনবো। দেওঘর থেকে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা তরুণ দা, তরুণ পালদা, তিনি ভজন করবেন, তারপর ইষ্ট প্রসঙ্গ রাখবেন। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানিয়ে আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে নিবেদন করছি একটি ভক্তি অর্ঘ। হে পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর, আমাদের লহ গো প্রণাম। তোমার চরণ তলে আমরা মিলেছি আজ, তোমার চরণ তলে আমরা মিলেছি আজ, গাহিতে বন্দনা গান। হে পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর, আমাদের লহ গো প্রণাম। তোমার চরণ তলে আমরা মিলেছি আজ, তোমার চরণ তলে আমরা মিলেছি আজ, গাহিতে বন্দনা। হে পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর, আমাদের লহ গো প্রণাম। তোমার হেরিলে মোরা পাই কত শান্তি, তোমার নামেতে প্রভু দূর হয় ক্লান্তি। তোমার হেরিলে মোরা পাই কত শান্তি, তোমার নামেতে প্রভু দূর হয় ক্লান্তি। তোমার অমৃত বাণী কত না মধুর বাণী, তোমার অমৃত বাণী কত না মধুর বাণী। ধরা মাঝে আজি সবে করিতেছে গান। হে পুরুষোত্তম পরম দয়াল প্রভু, আমাদের লহ গো প্রণাম। তোমার চরণ তলে আমরা মিলেছি আজ, তোমার চরণ তলে আমরা মিলেছি আজ, গাহিতে বন্দনা গান। হে পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর, আমাদের লহ গো প্রণাম। দিনের দয়াল তুমি আরতের দেবতা, মানবে বিলালে তুমি তব প্রেম বারতা। দিনের দয়াল তুমি আরতের দেবতা, মানবে বিলালে
প্রভু তব প্রেম বার্তা দেখালে নূতন আলো, দূর করি সব কালো। দেখালে নূতন আলো, দূর করি সব কালো। প্রাণহীন পাষাণের দিলে তুমি প্রাণ। হে পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর, আমাদের লহ তোমার চরণ তলে আমরা মিলেছি আজ। তোমার চরণ তলে আমরা মিলেছি আজ, গাহিতে বন্দনা। হে পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর, আমাদের লহ আমাদের লহ আমাদের লহ। জয়। পরম দয়াল এবার হ্যাঁ, জয় গুরু। এবার শ্রদ্ধা দাদাকে অনুরোধ করছি 15 মিনিট ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পূজনীয় বাবাই দাস শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয় গুরু জানাই। একটা বিষয় হলো যে আমরা সর্ব অবস্থায় পরম দয়ালের যে পূজা অর্চনা আরাধনা সেটা যে করে চলবো, তার একটা পরম শিক্ষা লাভ করছি প্রতিনিয়ত। ঠাকুরের যে আমাদের আশ্রমে যে 3 বেলা বাণী পাঠ, প্রার্থনা, ভোগ রাগ নিবেদন যথাবিহিত ভাবে হয়ে চলেছে, বিরামহীন ভাবে। আবার যে উৎসবাদী যেগুলো হয়তো মানুষজন আসতে পারছেন না, মানুষ জমায়েত হচ্ছে না ঠিকই, এটা করা যাচ্ছে না পরিস্থিতির কারণে, কিন্তু প্রত্যেকটি যে অনুষ্ঠান যেটা হওয়া প্রয়োজন সেটা কিন্তু নিখুঁত ভাবে হচ্ছে। গতকাল মানিকপুরে যেভাবে এই দিনটি যাপন হলো, যেমন হয় তেমনই সবকিছুই প্রায় হলো, শুধু মানুষ জনের কমতি। তা না হলে প্রিয় পরমের যেমন যেমন করে করার তেমন তেমন করে আচার্যদেবের নির্দেশে পূজনীয় সিপাহীদা যথা সময়ে এসে উপস্থিত হলেন। তার উপস্থিতিতে প্রার্থনা জয় রাধে তোমার রঙে হলো, যেমন হয় প্রতি বছর ঠিক সকাল 9টায়। তারপরে আমাদের যে যাদের নির্দেশ ছিল যাওয়ার, তারা উপযুক্ত ভাবে আমরা গেছিলাম, ভজন কীর্তনাদি হলো। আমাকে তিনি নির্দেশ করলেন ধ্বনি দেওয়ার জন্য, ধ্বনি দেওয়া হলো। পরম পূজনীয় মা এলেন এবং তার যে কর্ম তিনি করার সে সমস্ত কিছু হলো, সবটাই হলো। তবে এবারে একটা মানে অভূতপূর্ব ভাবে আমাদের সকলেরই তো স্বাভাবিকভাবে, আপনাদের যেমন মন খারাপ হচ্ছে আমাদের তারও বেশি। আমাদের আশ্রমবাসী প্রত্যেকেই তো প্রায় মানিকপুর বনভোজনে যান, আর আমরা তো একটুও বাইরে তেমন ভাবে বেরোতে পারছি না, আর আপনারা যদিও বা পারছেন একটু। সেই জন্য আমাদের যাতে মনের ভিতরে একটা আমরা আনন্দের কোনো কমতি না থাকে, তার জন্য আমাদের যে বিভিন্ন ক্যাম্পাস আছে, বেসরকার ভবন, সেখানে অন্তত 20-25টা পরিবার থাকে। অশোক আশ্রম পণ্ডিত কুটির মিলে প্রায় 23টা না 24টা পরিবার সৎসঙ্গ কলোনিতে থাকে, ডক্টরস লজের এরিয়ায় থাকে। এই সমস্ত ক্যাম্পাসে বাবাইদা বলেছিলেন যে আপনারা এখানে ঠাকুর সাজিয়ে যেমন মানিকপুরে হয় তেমন ভজন কীর্তন করবেন আর বনভোজনের ব্যবস্থা করবেন। এবং তার
মানে নির্দেশ এবং আশীর্বাদে তিনি দয়া করে প্রত্যেক ক্যাম্পাসে ক্যাম্পাসে চাল ডাল পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। তার যে অপার করুণা, এবং প্রত্যেকটা অঞ্চলে অসাধারণ ভাবে ঠাকুরের মানে এই বনভোজন উদযাপিত হলো। আশ্চর্য হয়ে যায় যখন এই পরিকল্পনাটার কথা ভাবি, আমাদের জন্য তিনি কতটা ভাবেন। আর আমরা এটাও জানি যে এই বনভোজন উৎসবটা তো অনেকদিন আগে থেকেই সব জায়গায় পালনের মানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেরকম পারমিশন দেওয়া হয়েছে, সবাই সবার মধ্যে করে পালন করতে পারে। যাই হোক, যেটা আমাদের মূল জিনিস, পরম দয়াল শ্রী ঠাকুর বারে বারেই যেটা বলছেন, সেটা হচ্ছে যে নিত্য সাধনা চাই। এই সাধনাটা ভিতরে মানে নিষ্ঠা, আনুগত্য এবং কৃতি সঙ্গে, নিষ্ঠাটা বিরাট জিনিস। ঠাকুর পরিবার, স্বয়ং ঠাকুর নিষ্ঠার খুব মূল্য দিতেন। নিষ্ঠা সহকারে করা এবং নিত্য সাধনা। সাধনাটা এমন একটা জিনিস যে আজ করছি ঠিক আছে, কালকে একটু কম করলাম, এরকম নয়। নিত্য সাধনা চাই। প্রথম জিনিস যজন, তিনি বারে বারে বলছেন। ভক্তির সঙ্গে ইষ্টের মনন, নাম, জপ, ধ্যান, তার নীতিবিধিগুলি পরিপালন করা এবং চরিত্রগত করা। এই চরিত্রগত করতে গেলে মূল জিনিসটাই হচ্ছে তাকে ভালোবাসা। তাকে ভালোবাসা, তার প্রতি টান সৃষ্টি করা। টান সৃষ্টি করতে গেলে তার কথা ভাবতে হয়, তার কথা বলতে হয়, তার জন্য করতে হয়। ভাবা বলা করার ভিতর দিয়ে আসে সেই সঙ্গতি, সেই টান। এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত, অনুরঞ্জিত, নিয়ন্ত্রিত করাই হলো যজন। যাজন মানে কি আমরা সকলেই জানি। ঠাকুর বলছেন, সেবা সাহচর্য বাক্য ব্যবহারে অপরকে উদ্বুদ্ধ করে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা প্রাণ করে তোলা। নিজে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হলে কিন্তু অন্যের ভিতর এই ভাবটা সঞ্চারিত করা যায় না। আর ইষ্টভৃতি হলো নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিয়মিতভাবে তাকে দেওয়া ও তার জন্য করার ভিতর দিয়ে তার উপর টান বাড়ে। যে টানের কথা একটু আগে হচ্ছিল, ইষ্ট টান। নিয়মিতভাবে তাকে দেওয়া ও তার জন্য করার ভিতর দিয়ে তার উপর টান বাড়ে। দেশ ও দশকে জাগাতে গেলে আমাদের যাজন জৈত্র হতে হবে। যাজন জৈত্র কথার অর্থ ঠাকুর বললেন যাজনে জয়শীল হওয়া। আর আমাদের প্রত্যেকটি চলা বলা যেন মানুষকে ইষ্টে সম্বুদ্ধ করে তোলে। মানুষ হয় ঈশ্বরমুখী হবে, না হয় প্রবৃত্তিমুখী হবে। নিজেরা ঈশ্বরমুখী হওয়া বা অপরকে ঈশ্বরমুখী করে তোলাই মঙ্গলের পথ। এই আমাদের প্রত্যেকের করণীয়। আর একটা জিনিস হচ্ছে যে যাজনটাকে আমরা কখনো 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 মনে করে ফেলি যে এটা করলেও হলো, না করলেও হলো। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন যে যাজন আমাদের এই দীক্ষা গ্রহণের সুযোগ করে দিয়ে, এটা তো ঠিকই, এই যাজনের ফলেই তো মানুষ দীক্ষা লাভের সুযোগ পাচ্ছে। যাজন আমাদের এই দীক্ষা গ্রহণের সুযোগ করে দিয়ে বাঁচার ও বৃদ্ধি পাওয়ার পথকে অনাবিল করে দেয়। পরম দয়াল শ্রী ঠাকুরের পরিভাষায় যাজন বা ধর্মদান কিন্তু পরোপকার নয়, তার উপকার করছি এই ভাব নেই, এই ভাব নেই সেখানে। করলেও হয় বা না করলেও হয় এমনতর কর্ম নয় কিন্তু এই যাজন, এটা হলো নিত্য কর্ম। তিনি বলছেন, তুমি যদি তোমার জীবনে ধর্মকে সঞ্জীবিত রাখতে চাও, তুমি যদি তোমার জীবনে ধর্মকে সঞ্জীবিত রাখতে চাও, তবে তোমাকে যজন ও ইষ্টভৃতি যেমন করতে হবে, যাজনও তেমনি অতি অবশ্য করতে হবে। এই যাজন বুদ্ধি ঢুকিয়ে দিতে হবে প্রত্যেক
প্রত্যেকের অন্তরে। এতে প্রত্যেকের পরিবেশ তার বাঁচা বাড়ার সহায়ক হয়ে উঠবে। আর এই নিত্য যাজনের ভিতর দিয়ে প্রত্যেকের বোধ ও জ্ঞানের ভান্ডারও খুলে যাবে। ইহকালে ও পরকালে কিছুই অপ্রাপ্য থাকবে না তার। একটা কথা আছে না যে এভরিথিং উইল বি অ্যাডেড আনটু ইউ। যাজনের ভিতর দিয়ে কিন্তু আমাদের সেটাই হবে। এটা আমাদের বিশেষভাবে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরম দয়াল শ্রী ঠাকুর যেটা বলছেন যে তোমার শরীরটার প্রতি যত্ন নিও। এইটাই আমাদের প্রথম ঠাকুর ঘর। একে সুস্থ সবল সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হয়। সদাচার ঠিক মতো পালন করা লাগে। খাওয়া দাওয়া খুব হিসেব করে করতে হয়। নাম হর ভকত চালাতে হয়। আর শরীরে জুত পেলে ঝড়ের মতো কাম করা লাগে। মন খারাপ করে কি হবে? এতে শরীরও খারাপ হয়ে পড়ে। যেমন করে হোক মনের স্ফূর্তি বজায় রাখা লাগে সমীচীন ভাবে। ভালো ভালো বই পড়তে হয়। এটা এই কথাটা আচার্য শ্রী দাদা বলেন, মন ভালো রাখার সব থেকে ভালো উপায় কি জানিস? সৎ গ্রন্থাদি অধ্যয়ন, ঠাকুরের বই পড়া, আর ভক্তদের মানে যে সমস্ত রচনা সেগুলো পড়া। ঘরে বসে ও বাড়ির সবার সঙ্গে ইষ্ট প্রসঙ্গ করতে হয়। কিভাবে পরম দয়াল আমাদেরকে মানে শিক্ষা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। সবসময় একটা খেয়াল রেখে চলতে হবে, পরিবেশকে আনন্দে মাতিয়ে তুলতে পারো, এটা মাথায় রাখতে হবে তোমাদের। অমন্তর একটা সক্রিয় নেশা থাকলে দেখবে মন কিছুতেই অবসাদগ্রস্ত হওয়ার সুযোগ পাবে না। তোমার শরীর মন তো তুমি পরমপিতাকেই দিয়ে দিয়েছো। এইগুলির ব্যবহার এমন ভাবে করতে হবে যাতে তিনি নন্দিত হন। তুমি যদি নিজেকে দুঃখ পীড়িত হয়ে থাকতে দাও, তাহলে তোমার সত্তারূপী পরমপিতাকে যে কষ্ট দেয়া হয় তা করা কি ঠিক? আহা, কি কথা পরম দয়ালের। তাই তিনি বলছেন, হাসবে, খেলবে, বেড়াবে, গল্প করবে, স্ফূর্তি করবে, অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে। নাম করলেই মন চাঙ্গা হয়ে ওঠে। অমন ওষুধ আর হয় না। অসুখের কথা চিন্তা করলে হবে না। অস্থিরতার কথা চিন্তা করতে হবে না। যা থাকে থাক, যা হয় হোক। তোমার ওদিকে মন দেবার অবসর কোথায়? তুমি তো তোমার ইষ্টের সব সত্ত্বেও তোমার বিশ্বে তাকে প্রতিষ্ঠা করার ধান্দা নিয়ে ছুটতে হবে তোমাকে। তাই তোমার মুখ্য করণীয়। সবকিছু উপেক্ষা করে যেন তেন প্রকারেণ সেই কাজে ব্যাপৃত থাকতে হবে তোমাকে। এগুলো পরম দয়ালের নির্দেশ। আমরা প্রতি মুহূর্তে তার নির্দেশটাকে পরিপালন করার জন্য আকুল আগ্রহ নিয়ে আমরা চেষ্টা করে যাব। পরম দয়ালের আতুল চরণে আমি আপনাদের প্রতি প্রত্যেকের চিরমঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু দাদা, অপূর্ব, অসাধারণ। ভিডিও দিয়ে কথা বলতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী। আমার বড় ছেলে এক্সাম চলছে, এক্সাম পাস করলো। ও যাতে প্রভুর ইচ্ছা যাতে ওর জীবনে মঙ্গল হয়। আজকের এই অমৃত কথাগুলো শুনতে পারলাম, শ্রদ্ধা থেকে অমৃত বর্ষণ হলো। সত্যি আমরা তৃপ্ত হলাম, শান্তি পেলাম, স্বস্তি পেলাম। আশ্রম সংবাদ শুনলাম, তারা ভালো আছেন বলে আমরা ভালো আছি। আমরা অপূর্ব তৃপ্ত বললাম। প্রভু শ্রী আতুল চরণে তার এবং তার পরিবারের প্রতি প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করি। আপনারা প্রত্যেকে প্রার্থনা করবেন তরুণপাল যেন আরো সুস্থ থেকে শতায়ু আরো বেশি জীবন সে পায় সুস্থ থেকে। এবার অমৃত কথা শুনবো সভাপতি ঋত্বিক দাদা, শ্রদ্ধেয় মলয় বৈদ্যদা, বসিরহাট থেকে।
এই সুজিতদা, হ্যালো সুজিতদা, বলুন। আচ্ছা, আমাকে সে কীর্তনের কথা বলেছিলেন, কীর্তন কি এখন গাইতে হবে না মলয়দার বলার পরে? না না, ওটা তো আগে ছিল, পরে কথা বলে নেবো। আপনি থাকেন, দেখি সম্ভব হলে। ওটা 6টার আগে কথা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসলে মলয় আমি বিদ্যুৎ আছে, অনেক দীক্ষার কাজে বেরিয়ে যাচ্ছি, আর বুঝলেন তো। এখন ওই সেই যাবো কীর্তন সেই করবেন। হরিদেবপুর। একটা ঠিক আছে, কীর্তন করে ঠিক। দিন, কীর্তন করুন তাহলে। হ্যাঁ, কীর্তনটা করে দিই, এখন শুনুন। কীর্তন করুন। আচ্ছা, আমি পরম দয়াল ঠাকুরের কীর্তন জানি না, কিন্তু আচার্যদেব দাদা এই লাস্ট যে দেওঘর গেছিলাম, তখন হঠাৎ তিনি গৌরকে বলছেন হিরণময় কীর্তন জানে। তখন গৌর এসে আমাকে বলছে যে মশাই দাদা বলছেন তখন নিশ্চয়ই আপনি কীর্তন জানেন, করুন। তখন আমি দণ্ডটা একজনকে দিয়ে কীর্তন, ওই ঠাকুরের সেই নাম নিয়ে ভাষান্তরী কীর্তনটা গাইলাম, আর চেষ্টা করলাম আর কি। তো আমি সেইটাই ওই একটু চেষ্টা করছি। গুরুর নাম নিয়ে ভাষান্তরী যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। গুরুর নাম নিয়ে ভাষান্তরী যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। নবভাবের নবীন তরী, তরিতে শ্রী গুরু হলেন কান্ডারি। নবভাবের নবীন বহুদিনের পরে আবার হবে, তরী, হ্যাঁ বহুদিনের পরে এবার আগে। বহুদিনের পরে আবার ওই আবার মোরা গাঙে এলো জোয়ার। ও ভাই জোয়ারে ধরেছে পারি, আর কি তরি ঠেকে রে। জোয়ারে ধরেছে পারি, আর কি তরি ঠেকে রে, আর কি তরি ঠেকে রে। গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। নবভাবের নবীন তরি, তরিতে শ্রীগুরু হলেন কান্ডারি। ও ভাই হোক না কেন তুফান ভারী, আর কি তরি ডুবে রে। হোক না কেন তুফান ভারী, আর কি তরি ডুবে রে, আর কি তরি ডুবে রে। গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। মুকুন্দ দাসে ভনে ওই আমি জোয়ার তুফানে ভয় করি নে। ও ভাই গুরু নামে বাদাম টেনে উজান বেয়ে যাবো রে। গুরুর নামে বাদাম টেনে উজান বেয়ে যাবো রে, উজান বেয়ে যাবো রে। গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। জয় গুরু। জয় গুরু দাদা, অপূর্ব। সত্যি তিনি পারকতা ছিল না, শেষে দাদা তাকে দারোগা করলেন। দাদা ভীষণ খুশি হলেন, বুঝলেন তো। এইটুকু শুনে গৌর বলতে ভীষণ দাদা খুশি হলেন যে আপনি গাইলেন, আর দাদা আমাকে প্রেরণা দিয়ে দিলেন আমি যাতে কীর্তন গেয়ে যাই। সেই থেকে আমি কীর্তন সবসময় গাইছি, চেষ্টা করছি। কীর্তন আমরা কীর্তন শুনলাম, অত্যন্ত তৃপ্ত বোধ করলাম। তিনি বেরিয়ে যাবেন দীক্ষা দিতে। হ্যাঁ, আমি কালকে সুজিদা কালকে 23 জন দীক্ষা দিয়েছি। আমরা কালকে 23 জন দীক্ষা দিয়েছি। আজকে এখন চলে যাবো হরিদেবপুর, সে টালিগঞ্জ পেরিয়ে। বলেন একজন ইয়েতে মানে ব্রিজ পার্কে দাঁড়িয়ে থাকবে, সে হাওড়ায় রামরাজা তলায় বাড়ি, হ্যাঁ ঘাটিদা, কি ঘাটি যেন। এখন সেখানে সেই ব্রিজ পার্কে চলে যাবো, ওখান থেকে হরিদেবপুর চলে যাবো দীক্ষার কাজে। দীক্ষা রেডি আছে। জয় গুরু। শুনে যাচ্ছে? জয়গুরু। হ্যাঁ আচ্ছা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পরে শুনে নেবো। আপনি বেরিয়ে যান, দীক্ষা দিতে বেরিয়ে যান, যতক্ষণ পারেন থাকবেন আর ঠাকুরের দীক্ষা দেন। আমরা অত্যন্ত তৃপ্ত হই। আমাদের কিন্তু লক্ষ্য কিন্তু এই আচার্য নির্দেশ, তার ইচ্ছা পরিপূর্ণ করা। খুব ভালো লাগলো। এবার শ্রদ্ধ মলয় বৈদ্যদা, তাকে আহ্বান করছি। শ্রদ্ধা জয় গুরু। ঘাটাচ্ছেন শ্রদ্ধা সুনীল
ও মালা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ দাদা, জয় গুরু, জয় গুরু। এগুলো শুরু করেন। উপস্থিত আজকের সৎসঙ্গের সভার সঞ্চালক, উপস্থিত ঋত্বিক দেবতাগণ, বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা ও মা ও ভাই বোনেদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভক্তি, ভালোবাসা এবং জয় গুরু। আজ আমরা একটু আগে শুনলাম শ্রদ্ধেয় হিরণ্ময় দা সুন্দর করে কীর্তন গাইলেন। তার আগে আমাদের শ্রদ্ধেয় তরুণ পালদা ইষ্ট প্রসঙ্গ করলেন। অপূর্ব। শ্রদ্ধেয় হিরণ্ময় দা যে সঙ্গীত কীর্তন গাইলেন, গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে। গুরুর নাম আমরা যারা গ্রহণ করি, প্রকৃত অর্থে সঠিকভাবে সেই গুরুর আদেশ নির্দেশ, তার ক্রিয়াকর্ম আমরা যদি করে চলি, তাহলে আমাদের এই জীবন তরী, গুরুর নাম নিয়ে যে জীবন তরীখানা আমরা ভাসিয়েছি, তা কোনোদিন ডুবে যাবে না, কোনোদিন বিপদগামী হবে না। এ অভ্রান্ত সত্য। কেননা ঠাকুর বলছেন যে যদি গুরুর নাম নিয়ে ভাসানো এই তরীখানা যদি ডুবে যায়, তাহলে সেদিন চন্দ্র সূর্যও ডুবে যাবে, তা কোনোদিন আর উত্থিত হবে না। কাজেই চন্দ্র সূর্য যেমন চিরন্তন শাশ্বত, তেমনি গুরুর নাম নিয়ে ভাসানো তরী অভ্রান্ত শাশ্বত। তাহলে গুরু কেমন, কেমন গুরু গ্রহণ করতে হবে? এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। মাতা মনমোহিনী দেবী যখন তিনি স্বপ্নে গুরু গ্রহণ করলেন, স্বপ্নাদিষ্ট হয়ে তিনি নাম পেলেন, তখন তার কাছ থেকে সেই স্বপ্নে কেমন ভাবে সাধন ভজন করতে হবে সেই শিক্ষা তিনি পেলেন। কিন্তু তার পাড়াপড়শি বা আত্মীয় স্বজনেরা নানান কথা বলতে শুরু করলেন যে বংশানুক্রমিক ভাবে বা কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। বিশেষত যে এই যে আমাদের পদ্ধতি, চিরচারিত পদ্ধতি, সেটা আমরা সবাই সাধারণত সেটা করার চেষ্টা করি, কিন্তু মাতা মনমোহিনী দেবী তিনি কিন্তু তা করেননি। তিনি বলছেন যে বিশেষত সদ্গুরু লাভই শাস্ত্র ও বিধি সম্মত কার্য। তথাপি অনেক সময় আমরা এই রকম একটা ভ্রান্ত চিন্তা ভাবনা আমরা করে ফেলি, আমরা সেটাকে ঠিকঠাক ভাবে বুঝতে পারি না যে কাকে গুরুকরণ করতে হবে। তাই মাতা মনমোহিনী দেবীকে তার আত্মীয় স্বজনেরা অনেক রকম কথা বলেছেন যে তোমার কয়েকটি সন্তান নষ্ট হয়েছে, তুমি কেমন গুরুকে তুমি গ্রহণ করেছো? তখন মা বলছেন যে কুলগুরু অনুপযুক্ত হলেও, চরিত্রহীন, সাধন সম্পত্তিহীন হলেও তার নিকট থেকে দীক্ষা নিতে হবে, এ কথা তো শাস্ত্র বলে না। মা বলছেন, মাতা মনমোহিনী দেবী তিনি বলছেন যে কুলগুরু অনুপযুক্ত হইলেও বা চরিত্রহীন, সাধন সম্পত্তিবিহীন হইলেও তার নিকট হইতে দীক্ষা লাভ করিতে হইবে, এ তো শাস্ত্র বলে না, এ তো বিবেকানুমোদিত নহে, এটা আমাদের বিবেকও তা বলে না। এক অন্ধ আর এক অন্ধকে কিভাবে পথ দেখাবে? ওই অল্প বয়সেই মাতা মনমোহিনী দেবীর
উপলব্ধিতে তা এসেছিল। লোক দেখানো গুরু কার্য করে কি লাভ? যে গুরুকরণ করে আমাদের জীবনের প্রকৃত সিদ্ধি লাভ হয় না, প্রকৃত আনন্দ লাভ হয় না। আবার তিনি বলছেন যে আমরা যে কুলগুরুর কাছ থেকে, বংশানুক্রমিক গুরুর কাছ থেকে যে দীক্ষা লাভ করি, তাহলে কি আমাদের সন্তান সন্ততি মৃত্যু হয় না? অথচ সেই সন্তান সন্ততির মৃত্যু হলে আমরা দুঃখে কষ্টে ভেঙে জর্জরিত হয়ে যাই। কিন্তু দেখুন, আমার কয়েকটা সন্তান মৃত হওয়ার পরেও আমার মধ্যে কিন্তু এতটুকু শোক নাই, তাপ নাই, দুঃখ নাই। মাতা মনমোহিনী দেবী তিনি বলছেন, সদ্গুরু লাভ করলে মানুষের জীবনের এই শক্তি সঞ্চারিত হয় যে সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা সমস্ত কিছুকে সে অনায়াসে অতিক্রম করতে পারে, পরম সিদ্ধি লাভ করতে পারে। তাই মা আবার বলছেন, আপনাদের মধ্যে তো অনেক সন্তান মৃত্যু মুখে পতিত হয়েছে। আপনারা কুলগুরু ধরিয়া শোকে দুঃখে অধীর হইয়া নিরানন্দে কাল কাটিয়াছেন, আর সদ্গুরুর কৃপায় তাহার আশ্রয়ে থাকিয়া সন্তানের শোকে আমাকে অধীর হইতে হইতেছে না। মা নিজে বলছেন, নিরানন্দে কাল কাটাইতে হইতেছে না। তিনি অনুগ্রহপূর্বক ভীষণ শোক তাপ সহ্য করিবার শক্তি আমাকে প্রদান করিয়াছেন। মা এমন করে বলছেন, আমরা সদ্গুরুকে লাভ করলে এমন শক্তি কিন্তু আমরা লাভ করে থাকি। তাই সেই সদ্গুরু গ্রহণ করতে হবে। সদ্গুরু তিনি আসেন, সেই সত্য নাম, সেই চিরন্তন শাশ্বত নাম তিনি নিয়ে আসেন, আর তিনিই হচ্ছেন ভগবান, সেই সদ্গুরু। তাকে গ্রহণ না করতে পারলে কিন্তু আমাদের জীবনের সার্থকতা কখনো আসবে না। আর সদ্গুরু মূল ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে আচার্য, আচার্য কেন্দ্রিক চলন। শ্রদ্ধেয় তরুণদা বলছিলেন না যে আমাদের এই বর্তমান সিচুয়েশনে আমরা যদি সদ্গুরুর শরণাপন্ন না হয়ে থাকতাম, তাহলে কিন্তু আমাদের দেখুন কি করে আচার্যদেব সঙ্গে সঙ্গেই আমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী ধর্মের সঠিক পরিবর্তন বা সঠিক একটা ব্যবস্থা তিনি করে দিলেন। আমরা ঠাকুর বাড়ি যেতে পারছি না, সঙ্গে সঙ্গে আমাদের সৎসঙ্গ করতে পারছি না, সঙ্গে সঙ্গে আমাদের এই ব্যবস্থাটা সৃষ্টি হয়ে গেল। আমরা কনফারেন্স করতে পারছি না, অনলাইনে কনফারেন্স হয়ে গেল। আমরা পাঞ্জারিনু করতে পারছি না, অনলাইনে পাঞ্জারিনুর ব্যবস্থা হয়ে গেল। এই হচ্ছে সদ্গুরু লাভের সার্থকতা। আমার বর্তমান পরিস্থিতিতে আমার জীবনের যে সংকট কাল উপস্থিত হয়েছে, এই পরিস্থিতিতে আমি কি করব? একমাত্র সদ্গুরু তিনি ব্যবস্থা করতে পারেন, সেই আচার্য পরম্পরার ভিতর দিয়ে, আচার্য দেবের ভিতর দিয়ে। তাই সদ্গুরুকে ধরতে হবে, আচার্য স্মরণ করতে হবে। আপনারা সবাই জানেন আমফান ঝড় হয়েছে। আমফান ঝড় যখন হচ্ছে রাত 12:30-1টার সময়, সেই বলছিলাম না সদ্গুরু আচার্যদেব তিনি বসে আছেন, খোঁজ খবর নিচ্ছেন। ঠাকুর বাড়ি থেকে ফোনে আমাদের বসিরহাটে খবর হচ্ছে। আমাদের বসিরহাটে যিনি আজকের আর একটু বাদেই আলোচনা করবেন, শ্রদ্ধেয় অকিঞ্চন মৃধা, তিনি বড় মামা, আমার মামার ছেলের সঙ্গে অমিয় মৃধার সঙ্গে ফোনে কথা বলছেন পূজনীয় টিঙ্কু দাদা, যে অমিয় কি পরিস্থিতি হচ্ছে তোমাদের বসিরহাটে। অমিয় আমার সঙ্গে ফোন কনফারেন্সে কথা হচ্ছে, কিন্তু আবার ঝড়ে
জন্য কথা শুনতে পাওয়া যাচ্ছে না, মেসেজ দিয়ে দিয়ে কথা হচ্ছে যে কি পরিস্থিতি, তোমরা কি করছো। আমাদের তখন, আমি তার আগে ঠাকুর বাড়ি, আমাদের মন্দিরের পুরোহিত, 2 পুরোহিত আছেন, ঠাকুর মশাই আছেন, তারা বলছেন যে ঠাকুরের মাথার উপর কাঁচ ভেঙে জল পড়ছে। আমার কাছে ফোন করছে যে মলয়দাকে এই পরিস্থিতি, আমি ফোন করেছি, কথা হচ্ছে যে মলয়দা এই পরিস্থিতি, ঠাকুরের মাথার উপরে জল পড়ছে, কি করব। সিংহাসন যেখানে ঠাকুরের মাথার উপর কাঁচ ভেঙে জল পড়ছে, কি পরিস্থিতি হবে। আমি তখন ভেবে পাচ্ছি না ঠাকুরকে আমি কি করতে পারি, আমি ওদেরকে কি বলবো। ওদিকে আমাদের মন্দিরের যিনি কর্ণধর অকিঞ্চন মৃধা, আমার মামা, তাকে ফোন করতে পারছি না, কারণ ঝড়ে নেটের সমস্যা, কি করব বুঝতে পারছি না। তখন আমার মাথার ভিতরে কেমন করে যেন সেই ঠাকুরের একটা বুদ্ধি আসলো, যদি আমার মাথার উপরে জল পড়তো তাহলে আমি কি করতাম। আমি বললাম যে ঠাকুরের মাথার উপরে যখন জল পড়ছে, ঠাকুরকে সরিয়ে রাখেন, অন্য একটা জায়গায় ব্যবস্থা করে রাখেন, পুরোহিতদের বললাম আপাতত করেন, তারপর আমি ফোনে যদি যোগাযোগ করতে পারি তাহলে আমি জানাচ্ছি কি করব। তারা সেই মতো একটু সরিয়ে রাখলো। তখন অমিয়র সঙ্গে যখন ফোনে কথা হলো ঠাকুর বাড়ি পূজনীয় টিঙ্কু দাদা বলছেন কি কি পরিস্থিতি, তখন বলছে ঠাকুরকে এইরকম ভাবে জল পড়ছিল, একটু মলয়দা একটু সরিয়ে রাখতে বলে। ঠিক কথা হয়েছে, ঠিক হয়েছে। এই যে আমরা হলে কি করতাম, ঠাকুরের আসনের উপরে, ঠাকুরের মাথার উপরে জল পড়ছে, আমরা ওইভাবেই থাকতো, কারণ ঠাকুরকে সরাতে নেই, ঠাকুরের গায়ে হাত দিতে নেই, যখন তখন হাত দেওয়া যাবে না, ইত্যাদি নানান বিধানের মধ্যে আমরা জর্জরিত হয়ে থাকতাম, ওই আসল কাজ আমাদের করা হতো না। আমফান ঝড়ে আমাদের আনন্দবাজারে টিনের চাল উড়ে গেছে, কি করা হবে। ঠাকুর বাড়ি থেকে পরামর্শ ছাড়া, ঠাকুর বাড়ির অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না। আমাদের মন্দিরের দায়িত্বে আছেন তিনি আমাকে বললেন, মলয় তুমি ঠাকুর বাড়িতে ফোন করো, কি করা যাবে। পূজনীয় মেজদাদার সৎসঙ্গের প্রেসিডেন্ট, তার কাছে পরামর্শ নাও, অনুমতি নাও। আমি পূজনীয় মেজদাদাকে ফোন করলাম। মেজদাদা আমাকে বলছেন, তোমার ঘরের চালটা যদি উড়ে যেত তুমি কি করতে। আগে সারাই করে নিতাম, ঠিক করে নিতাম, তাহলে ইমিডিয়েট তাকে সারাই করতে হবে, ঠিক করতে হবে। এই হচ্ছে বর্তমান আচার্য পরম্পরা, এই হচ্ছে আচার্য সংঘ, গুরু পরিবার। এই বর্তমানকে ধরে না চললে কখনোই আমাদের প্রকৃত জ্ঞান লাভ হয় না, প্রকৃত শিক্ষা লাভ হয় না, আর বর্তমানকে আমরা মোকাবিলা করতে পারি না। তাই বর্তমান পুরুষোত্তম সদ্গুরুকে ধরতেই হবে। তিনি হচ্ছেন দ্রষ্টা পুরুষ, তিনি আমাদের একাল ওকাল সব কাল তিনি দেখতে পান, তাই তাকে ধরে চলতে হয়। আমার দাদা কদিন আগে বলছিলেন, যাজক পাঞ্জাধারী কর্মী, বলছেন পূজনীয় অবিন্দাদার সামনে বসে আছি একটা রুদ্ধ দরজা, রুদ্ধ ঘরে, চারিদিকে ঘরে দরজা জানলা বন্ধ, পূজনীয় অবিন্দার সঙ্গে কথা বলছি। 5th জেনারেশন, ঠাকুরের 5th জেনারেশন, পূজনীয় অবিন্দার সঙ্গে কথা বলছি, দরজা বন্ধ, চারিদিকে বন্ধ। কথা বলতে বলতে একটা সমস্যায় আমরা পড়েছি। কথা বলতে বলতে হঠাৎ অবিন্দাদা বলছেন, আচার্যদেব উঠেছে, আপনারা দাদুর কাছে গিয়ে বলেন যে আমার কথা বলেন যে আমি পাঠিয়েছি, আচার্যদেব উঠেছেন, যান তাড়াতাড়ি যান। দাদা বা তার সঙ্গে যারা আছেন তারা অবাক হয়ে যাচ্ছেন, দরজা বন্ধ, চারিদিকে সব বন্ধ, তিনি কি করে বলছেন যে আচার্যদেব উঠেছে, আপনারা যান। আমরা প্রণাম করে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে আচার্যদেবের সামনে যখন এসছি, সত্যি দেখি আচার্যদেব উঠে দাঁড়িয়েছেন, এবার তিনি চলে যাবেন। আমরা তাড়াতাড়ি গিয়ে তার কাছে নিবেদন করলাম। রুদ্ধ দরজার মাঝেও তারা দেখতে পান, আমাকে চোখের সামনে না দেখলেও আমাদেরকে দেখতে পান।
তিনারা আমাদের একাল ওকাল পরকাল সব কালই তারা দেখছেন। তাই বর্তমান পরম দয়াল তাই এবার বড় দয়া করে আমাদেরকে সেই আচার্য পরম্পরা দিয়ে গেলেন। ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি নিরন্তর জীবন্ত হয়ে আছেন। তাই আসুন আমরা সেই সদ্গুরু লাভ করি। আর তিনি যে চেয়েছেন 3.5 কোটি মানুষকে দীক্ষিত করার, সেই সব মানুষদের কাছে যাই, তাদেরকে দীক্ষিত করি, তাদেরকেও আমরা বাঁচানোর চেষ্টা করি। তাহলে আমরা নতুন সুন্দর এক পৃথিবী গড়ে তুলতে পারবো, আচার্য দেবকে খুশি করতে পারবো, ঠাকুরকে খুশি করতে পারবো, আমাদের জীবন সার্থক হবে। এই বলে সবার সার্বিক শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের রাঙা রাতুল চরণে। জয় গুরু, বন্দে। জয় গুরু দাদা। এতক্ষণ অমৃত কথা শুনছিলাম শ্রদ্ধা সভাপতি ঋত্বিক দাদা, মলয় বৈদ্য দা, বসিরহাট থেকে। এই যে শ্রী ঠাকুরের প্রতি তার যে বিশ্বাস, তার যে ভক্তি, আর তিনি যে অমৃত বাঁচবো, বাড়বো আর দীপ্তি লাভ করবো। আর বলছিলাম যে আমার পুত্র আজকে পরীক্ষা এক্সাম ছিল, তার জন্য ভিডিও দিতে পারি না। কথা বলতে কেমন যেন খুব খারাপ বোধ হয়, খুব অন্যায় বোধ হয় যে ভিডিও দিয়ে কথা না বলাটা যেন কেমন অন্যায় বোধ করি আমি। তার পাশে বসতে হয়, নামময় হয়ে থাকতে হয়। প্রভু দয়াময় করুণাময় এই সুযোগ তিনি করে দিয়েছেন, তার মতো করে সবকিছু করতে লাগে। এবার তিনি আমাদের সেই পথ দেখাচ্ছেন। আচার্যদের দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করিস আর আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হানা পান। তো আমার খোকা যে আজকের এক্সাম দিতে যাচ্ছে, জীবনের যে প্রতি মুহূর্তে যে পরীক্ষা আছে, যে তাকে যদি প্রতিষ্ঠা করতে পারে পরম পিতাকে, সে নিজে যে কত বড় প্রতিষ্ঠিত হবে তার আর বলা অপেক্ষা থাকে না। আপনারা সবাই প্রভুর কাছে তার মঙ্গল প্রার্থনা করবেন। তার জীবনে যাই মঙ্গল যাই হবে সেটাই প্রভুর অপার দয়া। আসুন আমরা এবার দীক্ষাদাতা কর্মী এতক্ষণ ছিলেন শুধু মলয়দা এবং তার পরিবার পরিজন প্রত্যেকের শ্রীবৃদ্ধিময় জীবন প্রার্থনা করি। এবার আমরা আমাদের দীক্ষাদাতা কর্মী আহ্বান করছি শ্রদ্ধেয় সুনীল বিশ্বাসদা, পাথরঘাটা নিউটাউন থাকেন। সত্যি তিনি গতদিন এসেছিলেন, 2 দিন এসেছিলেন, দীক্ষাও হয়েছে। জয় গুরু বিজুদা, জয় গুরু। লিংকটা কেটে যাচ্ছে না? মাঝে মধ্যে লিংকটা কেটে যাচ্ছে কি? আমার কথা শুনতে পাচ্ছেন? লিংকটা বারবার কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আর মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে। পরম দয়াল পরম প্রেম ঠাকুরের আতুল চন্দ্রের আমার সশ্রদ্ধবার প্রণাম। পরমারাধ্য দেবী জগৎ জনে বড়মা চন্দ্রের সশ্রদ্ধবার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চন্দ্রের সশ্রদ্ধবার প্রণাম। বর্তমান সংঘাচার্য পূজ্যপাদ দাদের চন্দ্রের সাথে আমার সশ্রদ্ধ প্রণাম। সেই সঙ্গে প্রণাম জানাই ঠাকুরবাড়ির প্রত্যেককে। এখানে আজকে অনলাইন সৎসঙ্গে যে সমস্ত দীক্ষাদাতা ঋত্বিক দেবতা বৃন্দ আছেন,
তার পবিত্র নাম পাঞ্জাধারী যাজক অধৈর্য কর্মীদ্বয় আছেন, তার পবিত্র নাম গ্রহণকারী ভক্ত দাদারা মায়েরা আছেন। সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, ভক্তি, রানন্দিত অভিনন্দন, জয়গুরু এবং আমার প্রণাম যথাযোগ্য স্থানে নিবেদন করে পরম দল সম্পূর্ণ নির্ভর করে দু একটা কথা বলার চেষ্টা করছি। আজকে আমরা শুনলাম যে পিজুদার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছেন, তাই তো? পিজুদা প্রিয় পরমের রাতুল জানাই, হ্যাঁ রাতুল পাদপদ্মে জানাই তার সার্বিক মঙ্গল, তার পরীক্ষার সাফল্য। কারণ আমি পিজুদার ফ্যামিলির সঙ্গে আমাকে ঘনিষ্ঠভাবে জড়িত। পিজুদা কিন্তু বা সেই বাড়ির মা এবং পিজুদার ছেলেরা ঠাকুর ছাড়া কিন্তু আর কিছু বোঝেন না, ঠাকুরকে নিয়ে চলেন। যারা ঠাকুরকে নিয়ে চলেন, ঠাকুরের আশীর্বাদ কিন্তু তার পিছু পিছু কিন্তু ঘোরে। সুতরাং তারা ঠাকুরের সান্নিধ্যে আছেন, ঠাকুরের কাছাকাছি আছেন। সুতরাং সাফল্য, কৃতকার্যতা অবশ্যম্ভাবী। কারণ পরম দয়ালকে তিনি বলছেন, তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না, পথের বাঁকে পথ হারাবে, খুঁজেও পথ পাবে না। সুতরাং তিনি আছেন, তিনি আমাদের জীবন, তিনি আমাদের জীবনের আমাদের সমস্যার সমাধানকারী, আমাদের পথের দিশারি। তিনি যখন আমার সঙ্গে আছেন, তিনি যখন তাকে নিয়ে আমি যখন থাকি, তখন তিনি অবশ্যই আমার পথ দেখাবেন। ঠাকুর এক জায়গায় বলছেন যে সারা ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির হয়তো তৈরি হতে পারে শত শত, আমি চাই তোমার হৃদয়টা একটা জীবন্ত মন্দির হোক। সুতরাং যারা ঠাকুরকে তার জীবন্ত মন্দিরে প্রতিষ্ঠা করে রেখেছেন, তাদের প্রতিষ্ঠা কিন্তু অবশ্যম্ভাবী। আচার্য দাদা ঠাকুর চলে গেছেন আমাদের লোক চক্ষের আড়ালে, রেখে গেছেন আমাদের আচার্য দেবকে আমাদের সঠিক পথ দেখানোর জন্য, ইষ্ট পথে উদ্বুদ্ধ করার জন্য, আমরা যাতে ইষ্ট ভাবে, ইষ্ট বোধে, ইষ্ট প্রেরণায় ইষ্টময় হয়ে যাতে চলতে পারি, তার জন্য তার সবসময় চিন্তা। এবং তিনি দয়া করে আমাদের মাঝে এখনো পর্যন্ত তার 88 বছর বয়সে আমাদের দর্শনও দেন, আমাদের নিবেদন তিনি, আমাদের প্রার্থনা তিনি শোনেন, তেমন তর তিনি ব্যবস্থা দেন। এবারে আজকের সমস্যা সংকুল পৃথিবীতে মানুষের রক্ষা, মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ, মানুষের শ্রীবৃদ্ধির জন্য আচার্য শ্রী দাদা ইচ্ছা প্রকাশ করলেন, 3.5 কোটি দীক্ষার কথা বললেন। অর্থাৎ 3.5 কোটি দীক্ষা তিনি বলেছেন, এটা কিন্তু হয়ে আছে যদি আমরা তার উপরে নির্ভরশীল হয়ে গভীর বিশ্বাস স্থাপন করে যদি আমরা লেগে পড়ি, তাহলে 3 কোটি দীক্ষা বাস্তবায়িত হবেই হবে। কারণ তিনি আমরা বিভিন্ন ভাবে এই যে সমসাময়িক যুগে, সমসাময়িক প্রেক্ষাপটে আমরা সবাই কিন্তু সন্ত্রস্ত এবং আমাদের সবাই কিন্তু ভয়ে ভীত হয়ে আছি এই করোনার মহামারীতে। আচার্য শ্রী দাদা দয়া করে আমাদের মধ্যে ইষ্ট ভাবটা ছাড়িয়ে দেওয়ার জন্য, ইষ্ট কাজে আগিয়ে যাওয়ার জন্য, ইষ্ট প্রেমে উদ্বুদ্ধ করার জন্য, আমাদের কথা ইষ্ট কাজের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরো থেকে আরোতর ভাবে সুস্থ থাকার, আরো থেকে আরোতর ভাবে সমাজের মানুষগুলোকে সুস্থ করার জন্য তিনি এই নির্দেশ দিলেন। ঠাকুরের আচার্য শ্রী দাদার আগে শ্রী ঠাকুর পরম দয়াল পরম ঠাকুর অনুকূল চন্দ্র তিনি 10 কোটি দীক্ষার কথা বলেছিলেন। তিনি তো বড় জীবন বিজ্ঞানী, তিনি জানতেন
মানুষকে একমাত্র রক্ষা করার পথ হচ্ছে, মানুষকে বাঁচানোর একমাত্র পথ হচ্ছে এই সদ্গুরুর নাম, সৎ দীক্ষা। তারপরে যখন এটা ঠিক ভাবে পালিত হচ্ছে না, ঠিক ভাবে এগিয়ে যাচ্ছে না, তখন তিনি একটু কমিয়ে তিনি বললেন অন্তত 7 কোটি দীক্ষা। তারপরে তিনি আরো একটু কমিয়ে দিয়ে বললেন অন্তত 3.5 কোটি দীক্ষার কথা তিনি বললেন। আচার্যদেব তার জীবদ্দশায় 3 কোটি দীক্ষা হয়ে গেছে, তার আশীর্বাদে, তার চেষ্টাতে, তার প্রেরণাতে, তার নির্দেশে। দেবীদা ঠাকুরের বাণী লিখতেন, ঠাকুরকে জিজ্ঞাসা করতেন, ঠাকুর আপনি যে এত দীক্ষার কথা বলছেন, এত দীক্ষা দিয়ে কি হবে, আর দীক্ষার কথা এত বলছেন কেন? পরম দাস ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন যে পৃথিবীতে একদিন এমন সময় আসবে, এমন দিন আসবে, ক্ষুধায় মানুষ অন্ন পাবে না, তৃষ্ণায় মানুষ জল পাবে না। দেখি না অমৃত নামের মধ্য দিয়ে কতজন মানুষগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারি। পরম দয়ালের কি আকুতি, তিনি মানুষের মঙ্গল, মানুষের চিন্তা করে, মানুষের ভাবনা ভাবেন, তাই মানুষকে রক্ষা করার জন্য তার এমন্তর আকুতি। আচার্য শ্রী দাদা তারও আকুতি, 3.5 কোটি দীক্ষা। ঠাকুর যখন তার শেষ অবস্থাতে, শেষ জীবনে পৌঁছেছেন, আচার্য শ্রী দাদা বসে আছেন পার্শ্বদের মধ্যে, চারিদিকে অনেক পার্শ্বদরা আছেন। ঠাকুর গড়গড়ার নলটি নামিয়ে আচার্য শ্রী দাদার দিকে তাকিয়ে বলছেন, দাদু ভাই আমি মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের রক্ষার জন্য, মানুষের শ্রীবৃদ্ধির জন্য যেটা সারা জীবন ভেবে গেলাম, সেটা হচ্ছে সৎ দীক্ষা, যজন যাজন ইষ্টভীতি, সস্তনি সদাচার। দীক্ষার প্রয়োজন কেন? ঠাকুর এত দীক্ষার কথা বললেন। দীক্ষা অর্থাৎ মানুষগুলোকে ইষ্টের সঙ্গে যুক্ত করে দিয়ে, অর্থাৎ ইষ্ট ভাব, ইষ্ট ভাবনা, ঈশ্বর চিন্তা তার মধ্যে ঢুকিয়ে দিলে সে মানুষটা কিন্তু রক্ষা পায়, মানুষটা আদি ব্যাধির হাত থেকে রক্ষা পায়। তাই ঠাকুর একটা বাণীর মধ্যে বলছেন, মনটা দুষ্ট হলে রোগের আঁধাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। অর্থাৎ ঠাকুর তিনি মানুষের মনের রোগের মূল কারণটা হচ্ছে মানুষের মন। তাই সেই মনটা যদি ইষ্টময় হয়ে থাকে, ঠাকুরময় হয়ে থাকে, ইষ্ট চিন্তা, ইষ্ট ভাবনায় ভরপুর হয়ে থাকে, তাহলে কিন্তু রোগ আদি ব্যাধি সেখানে কিন্তু থাবা মারতে পারে না। পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে আমরা জানলাম, তার আগে দীক্ষা একটা আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার, এখনো অনেক মানুষের কাছে আতঙ্কের ব্যাপার। আমরা অনেক মানুষ যারা ঠাকুরের সৎনামে দীক্ষিত, ঠাকুরের কাছাকাছি, ঠাকুরের বাণী, ঠাকুরকে নিয়ে যারা আমরা চলি, তারা আমরা এসে জেনেছি দীক্ষা কথাটা এসেছে দিক ধাতু থেকে, অর্থাৎ দক্ষতা অর্জন করা, অর্থাৎ কিছু নিয়ম জীবনের সঙ্গে যুক্ত করে নেওয়া, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে নিজেকে যোগ করে নেওয়া। অর্থাৎ অভিধানে যেটা আছে সেটা হচ্ছে দীক্ষা, যা আমাদের ক্রিয়া দান করে, আমাদের পাপ ক্ষয় করে। দীক্ষার উদ্দেশ্য হচ্ছে এই, আমার মধ্যে যে দেবত্ব ভাবগুলো আছে, সেই দেবত্ব ভাবগুলো বিকশিত করা, সেই দেবত্ব ভাবগুলো
আমার মধ্যে সঞ্চারিত করা, দেবত্ব ভাবগুলো আমার মধ্যে জাগিয়ে তোলা, তুলে আমি আদি ব্যাধি অসুস্থতার হাত থেকে আমি রক্ষা পেতে পারি। ধ্রুবের নাম অনেকে শুনেছেন, আমরা শাস্ত্রে মাধ্যমে এটা জেনেছি যে ধ্রুব যাকে তাকে দেখতে পেতেন সকলকে বলতেন, তুমি কি আমার ঈশ্বর, তুমি কি আমার ভগবান, তুমি কি আমার হরি। কিন্তু যেহেতু তার মধ্যে সৎ দীক্ষা ছিল না, তাই স্বয়ং হরি নারদকে পাঠিয়ে তাকে দীক্ষা দেওয়ালেন। এই জন্যে যে দীক্ষাবিহীন জীবন হচ্ছে, মানুষের জীবন হচ্ছে পশুর জীবনের সমান। তাই দীক্ষা দেওয়ার পরে ভগবান হরি তার মধ্যে, তার সান্নিধ্যে, তার কাছাকাছি আসতে পারলেন। তা দীক্ষার এত প্রয়োজন। এই দীক্ষা কিন্তু আমাদের বৈদিক যুগেও ছিল, আর্য যুগেও ছিল, এখনো আছে। বৈদিক যুগে যে দীক্ষার প্রচলনটা ছিল সেটা হচ্ছে ব্রহ্মচর্য কিন্তু পালন করতে হতো। আবার বুদ্ধ যুগের যে দীক্ষার প্রচলন ছিল 4 মাস কৃচ্ছ সাধন করতে হতো। আবার মহাপ্রভুর যুগে যে দীক্ষার প্রচলনটি ছিল সেই দীক্ষার সময় তাকে সন্ন্যাস গ্রহণ করতে হতো। আমার পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র যে দীক্ষার প্রচলন করলেন সেই দীক্ষা হচ্ছে অপূর্ব। সংসারের মধ্যে থেকে সকলকে লালন পালন করার মধ্য থেকে, সকলকে পরিপালন করার মধ্য থেকে, সকলের সেবা শুশ্রূষা করার মধ্য থেকে, সকলের ভরণ পূরণের দায় দায়িত্ব বহন করার মধ্য দিয়েই কিন্তু এই দীক্ষাটা পালন করা যায়। দীক্ষা পালন করার মধ্য দিয়ে আমরা জীবনে ঈশ্বরের সঙ্গে যুক্ত একদিকে থাকতে পারি, অপরদিকে আমরা যে কর্মে, যে কাজের মধ্যে, যে প্রফেশনের মধ্যে আমরা আছি সেই প্রফেশনে, সেই কাজে, সেই দিকে কিন্তু আমরা দক্ষ এবং যোগ্য হয়ে উঠতে পারি। পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই অপূর্ব দীক্ষার প্রচলন করলেন। আর এই দীক্ষা গ্রহণ করার পরে তাকে বনেও যেতে হবে না, জঙ্গলেও যেতে হবে না, গুহাতেও যেতে হবে না, গহ্বরে যেতে হবে না, অরণ্যে যেতে হবে না, পর্বতেও যেতে হবে না। এই সংসারের মধ্যে থেকে সবকিছু করার মধ্য দিয়ে ঈশ্বর সাধনা করার একটা সুযোগ করে দিলেন তিনি পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র। আচার্য শ্রী দাদা বলছেন ইষ্টই হচ্ছে আমাদের মঙ্গলের পথ। আর সেই ইষ্টানুরূপ চলনের প্রথম ধাপই হচ্ছে দীক্ষা। ঠাকুর শ্রী দাদা বলছেন ঠাকুর যে বিধান দিলেন যজন যজন ইষ্টভীতি, সেটা হচ্ছে আমাদের প্রাপ্তির পথ। আর যজন যজন ইষ্টভীতি করার মধ্য দিয়ে কি হয়, আমাদের আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারি, ঈশ্বরের ময় হয়ে থাকতে পারি, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি। সেই আমার ঈশ্বর ভাবনা, ঈশ্বর বোধ, ঈশ্বর চিন্তা আমার মধ্যে জাগ্রত থাকলে আমি সদা আনন্দে আদি ব্যাধির হাত থেকে রক্ষা পেয়ে আমি যে কাজের মধ্যে থাকি না কেন আমি এগিয়ে যেতে পারি। আর দীক্ষাবিহীন জীবন হচ্ছে পশু জীবনের সমান। আর দীক্ষাবিহীন চলনার মধ্য দিয়ে আমার মধ্যে আদি ব্যাধি, অসুস্থতা, এই সমস্ত বিভিন্ন ভাবে আমরা আক্রান্ত হয়ে, ভারাক্রান্ত হয়ে আমরা জর্জরিত হতে পারি। তাই পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদের মধ্যে এত সুন্দর নিয়মের প্রচলন করে দিলেন। ঠাকুর তার জীবদ্দশায় এক ভক্ত দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর চারিদিকে যে এত মারামারি, এত হানাহানি, মানুষ মানুষকে ভালোবাসছে না, ভালোবাসতে পারে না, মানুষকে মানুষ সহ্য করতে পারে না, একমাত্র উপায় কি? পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তিনি দয়া করে বললেন একমাত্র বাঁচার উপায় হচ্ছে সৎ দীক্ষা। একমাত্র বাঁচার উপায় হচ্ছে সৎ দীক্ষা। অর্থাৎ
যে ইজিম মেনে চললে আমার বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে, আমি আমার জীবনে অবাধ গতিতে চলতে থাকি, সেই ইজিম মেনে চলাই হচ্ছে আমাদের দীক্ষা। তাই ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীর মধ্যে বলছেন, সৎ দীক্ষা তো এক্ষুনি নেই, ইষ্টেতরা সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে কাটে অকাল জমভীতি। মানুষের অকাল মৃত্যুর হাত থেকেও কিন্তু মানুষ রক্ষা পেতে পারে এই সৎ দীক্ষা যদি গ্রহণ করা থাকে। আর পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সত্যনারায়ণ গ্রন্থে অবাধ কণ্ঠে তিনি আমাদের আশ্বাস দিয়ে বললেন, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কত ব্যর্থ জীবন, কত ব্যর্থ প্রাণ, যে তারা সমৃদ্ধ হয়েছিলেন, অলঙ্কিত হয়েছিলেন, তাদের জীবনটা মধুময় করে তুলেছিলেন এই পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের সব নাম গ্রহণ, সব দীক্ষার মাধ্যমে। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এমন একজন দাদা, নাম আমরা অনেকে জানি, হেমচন্দ্র মুখোপাধ্যায়। তিনি অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি ছিলেন। 13 বছর বয়সে থেকে তার নেশায় তিনি, মদের নেশায় তিনি আসক্ত ছিলেন, কিন্তু তার অত্যন্ত প্রতিভা ছিল কি, তাৎক্ষণিকভাবে তিনি কবিতা রচনা করতে পারতেন। পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যখন নাম শুনলেন, যখন দূরে থেকে আসলেন, তখন দূরে থেকে ঠাকুরের কাছে তিনি যখন দাঁড়িয়ে আছেন, তখন তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তিনি তাকে কাছে ডাকলেন। হেমকবি বলছেন, ঠাকুর আমি আপনার কাছে আমি যাব না, আমি মদ খেয়ে আছি, আপনার কাছে অনেক গুণী জ্ঞানী, অনেক বিত্তবান, অনেক পণ্ডিত মানুষ আছে, গেলে আপনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। ঠাকুর কাছে রাখলেন, আপনি মদ খাবেন, আমার কাছে আসুন। এবং তিনি তাকে আশ্রমে থাকারও ব্যবস্থা করে দিলেন। পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই জন্য অনেক কথাও শুনতে হয়েছিল। অনেকে বললেন যে ঠাকুরের আশ্রমে থেকে ঠাকুরের পয়সা দিয়ে হেমকবিকে মদ কিনে দেওয়া হতো। এমন তরফ চলনার মধ্য দিয়ে ঠাকুর কিন্তু কারোর কথা শোনেননি। তিনি বলতেন, একটা মানুষ যদি প্রকৃত মানুষ হয় তাহলে কিন্তু সেই মানুষের জন্য আমি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু মানুষকে ত্যাগ করতে পারি না। আমি মানুষের আশ্রয়ী, মানুষের কিন্তু বদগুণের প্রশ্রয় নয়। তিনি এমনতর ঠাকুরের আশ্রমের এমন খারাপ অবস্থার মধ্যে তাকে আশ্রমের পয়সা দিয়ে মদ খাওয়াতেন। পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের পরশ পেয়ে তার কাছাকাছি থেকে তার সৎ নামে মুগ্ধ হয়ে সেই হেমকবি পরবর্তী জীবনে একদিন যখন মদ খাচ্ছিলেন, তখন দেখলেন যেদিকে তাকাচ্ছে মদের গেলাসেও ঠাকুর, পাশেও ঠাকুর, পিছনেও ঠাকুর, সামনেও ঠাকুর। তখন সে মদের গেলাসটি ফেলে দিয়ে হেমকবি শপথ করলেন, আমি আজ জীবনে মদ খাবো না। সেখান থেকে হেমকবি মদ ত্যাগ করলেন, ঠাকুরের আশ্রমে থাকলেন এবং তিনি একটা গানও লিখেছিলেন, তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, তুমি সব ডাকেতে দাও সাড়া। পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে এমনতর ভাবে অনেক ব্যর্থ প্রাণ তারা ত্রাণ পেয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে, পরশমণির সঙ্গে কি দিব তুলনা, লোহা পরশিল হয় সোনা, আমারই শ্রী চৈতন্যের রূপে গুণে নাচিয়া গাইয়া রতন হইল কত জনা। এই দীক্ষার মধ্য দিয়ে কিন্তু মানুষের জীবনের পরিবর্তন হয়, মানুষের সদ্গুণের বিকাশ ঘটে, মানুষের বদগুণের অবসান ঘটে। নরেন দত্ত পরম পুরুষ রামকৃষ্ণ দেবের কাছে এসেছিলেন
তিনি প্রথমে ঠাকুরকে পাত্তা দিতে চাইছিলেন না, ঠাকুরের কথা শুনতে চাইছিলেন না, কিন্তু ঠাকুর তারা যুগে যুগে যখন আসেন তারা মানুষের কাঙাল, তাই মানুষকে কাছে পাওয়ার জন্য, তার সদ্গুণের বিকাশ ঘটানোর জন্য নরেন দত্তকে কাছে ডেকেছিলেন। এবং ও নরেন, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। তখন নরেন দত্ত বলেছিলেন, ঠাকুর, তখন তার বাবা মারা যাওয়ার পর তার সংসারের মধ্যে প্রচন্ড দারিদ্রতা ছিল। তখন বলছেন, ঠাকুর, আমি তোমার এই ধর্মের কথা শুনবো না, যে ধর্ম একটা অনাথের মুখে রুটি তুলে দিতে পারে না, বিধবার চোখে অশ্রু মোছাতে পারে না, সে ধর্ম কিন্তু আমি বিশ্বাস করতে পারি না। পরবর্তী জীবনে পরম পুরুষ রামকৃষ্ণের স্বপ্ন আমি দীক্ষা গ্রহণ করে নরেন দত্ত কি হয়েছিলেন? বিশ্ব বন্দিত বিবেকানন্দতে রূপান্তরিত হয়েছিলেন। তাই আজকের তিনি বাংলার শুধু নয়, ভারতবর্ষের মান মর্যাদা কৃষ্টি কালচার সারা বিশ্বের কাছে গুরুর দয়াতে সদ্দীক্ষা গ্রহণ করার মধ্যে দিয়ে তার মধ্যে যে অনন্ত অনন্ত সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু তার বিকাশ ঘটেছিল। এমনতর ভাবে মানুষের জীবনের রূপান্তর পরিবর্তন আসে। আর একটা কথা বলে আমি শেষ করব। আমরা অশোকের নাম শুনেছি, তিনি চণ্ডাশোক ছিলেন। তার সাম্রাজ্য বিস্তার করার জন্য তিনি প্রচুর মানুষকে মেরেছিলেন এবং প্রচুর জীবনহানিও ঘটিয়েছিলেন, কিন্তু তিনি অশান্ত ছিলেন, তার মনে কোনো শান্তি ছিল না, সুখ ছিল না, তৃপ্তি ছিল না। তিনি একদিন অশান্ত মন নিয়ে দেখলেন সকালবেলা একটা বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের, তার চেহারা দেখে, তার সৌম্য মূর্তি দেখে তার মনের মধ্যে পরিবর্তন হলো, পরিবর্তনের ইচ্ছা আকাঙ্ক্ষা জাগলো। তখন সে উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ধীরে ধীরে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই নীতিতে বিশ্বাস করে তার জীবনের মধ্যে পরিবর্তন, তার মনের মধ্যে পরিবর্তন, তার জীবনে যে রূপান্তর, যে পরিবর্তন ঘটলো, পরবর্তী জীবনে সে মানব প্রেমিক হলেন, চণ্ডাশোক ধর্মাশোকে রূপান্তরিত হলেন। তিনি সেই বৌদ্ধ ধর্ম, মানুষের মঙ্গলের সেই প্রতিমূর্তি ধর্মটাকে প্রচার করার জন্য বিভিন্ন ব্যবস্থা তিনি করেছিলেন। যাই হোক, আমি অনেক সময় ধরে হয়তো একটু সময় নিয়ে ফেললাম, আমি এখানে শেষ করছি। প্রিয়পন-শ্রী রাতুল পাদপদ্মে সকলের সার্বিক, সকলের মঙ্গলময়, সুস্থ, শান্তিময় জীবন প্রার্থনা জানাচ্ছি। আর একটা কথা আমি একটু নিবেদন করছি পীযুষদার মাধ্যমে। পীযুষদা অবশ্যই এটা জানেন, আমি লালকুঠি মন্দিরের সঙ্গে যুক্ত। লালকুঠির মন্দিরটা হচ্ছে ঠাকুরের কেনা সম্পত্তির উপর তৈরি, 3 তলা মন্দির, 7 ঢালাই হয়েছে। আরো কিছু যেখানে ঠাকুর আসনটি বসবে সেখানটা ছাদটা প্রায় 1300 স্কোয়ার ফিট ছাদটা বাকি আছে, সেটা আমাদের 20 তারিখে হবে। আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি, ঠাকুরের কেনা সম্পত্তি এবং ঠাকুর বাড়ির আশীর্বাদে কাজটা হচ্ছে। আচার্য শ্রী দাদা ইচ্ছা প্রকাশ করেছেন লালকুঠি মন্দিরে তিনি আসবেন। তার 88 বছর বয়স। আমরা যদি সকলে একটু সহযোগিতা করে, সকলে একটু চেষ্টা করে, সকলে একটু সাহায্য করে, যদি লালকুঠি মন্দিরের কাজটা ত্বরান্বিত করে 2021 সালের মধ্যে আমরা সমাপ্ত করতে পারি সমস্ত কাজগুলো এবং নিবেদন করতে পারি আচার্য শ্রী দাদার কাছে, তাহলে দাদা যদি আমাদের কাছে আসেন তাহলে সকলের মুখে আমরা হাসি ফোটাতে পারবো, আমাদের চেষ্টা সার্থক হবে, আমাদের জীবন ধন্য হবে। প্রিয় পরমের বংশধর তিনি ওখানে ভিতপ্রস্তর স্থাপন করেছিলেন। তিনি যদি মন্দির তৈরি হওয়ার পরে ওখানে যদি অবস্থান করেন তাহলে আমরা সবাই খুশি হব, সবাই শান্তি পাবো, সবাই তৃপ্ত হবো, সবাই তারই আশীর্বাদে মঙ্গল কল্যাণের অধিকারী হয়ে উঠবো। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ঠাকুরকে নিয়ে জীবনটা উপভোগ করুন, এই প্রার্থনা প্রিয় পরমশ্রী রাতুল পাদপদ্মে জানিয়ে আমার কথা শেষ করছি। পীযুষদা, আমি একটু দীক্ষা প্রোগ্রামে বাড়াবো, আমি একটু বার হচ্ছি, আর আপনার সঙ্গে দেখা হবে 12টার সময় বেলগড়িয়া স্টেশনে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। আমরা শ্রী ঠাকুরের অমৃত দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধেয় সুনীল দা, তিনি বিগত কয়েক বছর তার সঙ্গে আমার পরিচিত, প্রচুর ঠাকুরের দীক্ষা হয়, আমরা একসঙ্গে কাজ করি, প্রভুর অমৃত আস্বাদন করি। শ্রী ঠাকুর তিনি বললেন যে দীক্ষা, এবং সুনীল দাও বলে দিলেন যে দীক্ষাই একমাত্র বাঁচার উপায়।
তাই শশী ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা দিই না, দীক্ষা দিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভুকিরে চেতন রয়। আজকে পরম পূজ্যপাদ আচার্যদেব কথা বলছেন, এই যে দীক্ষা আমরা নিয়েছি তার সঙ্গে যাজন করতেই হয়, যাজন না করলে দীক্ষা বাঁচে না, আর আমি বাঁচি না। আলটিমেটলি 3.5 কোটি মানুষের দীক্ষা তিনি চেয়েছেন, আর আমার প্রকৃতপক্ষে আমার বোধে বলে এই 3 কোটি যে দীক্ষিত মানুষ আমরা, আমাদেরকে শিক্ষিত করতে, আমাদেরকে পারদর্শিতা বৃদ্ধি করতে, দীক্ষাকে চেতন রাখতে তিনি ব্যবস্থা করলেন। তাই আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা অমৃতের পথযাত্রী হয়েছি। আর সদা সুনীলদা অপূর্ব ভাবে শ্রী ঠাকুরের অমৃত কথা বললেন, আমরা শ্রবণ করলাম, আমরা অত্যন্ত তৃপ্ত বোধ করলাম। ভালো থাকেন দাদা, প্রভুর কাছে প্রার্থনা করি। তার মায়ের বয়স 100-র উপরে, 110 এরকম হবে। আমরা প্রভুর কাছে প্রার্থনা, 5 বছর বয়স, তিনি আরো ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজকে আমাদের স্বপ্না চক্রবর্তী মা বললেন তার ভাইপো অরিত্র মজুমদার, সে হসপিটালে ভর্তি আছে, 2 বছর বয়স, সে অসুস্থ আছে। আপনারা সবাই প্রভুর কাছে প্রার্থনা করবেন যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়, তার যে অসুবিধা যেন সুবিধা হয়। প্রভু দয়াময় করুণাময়, হে প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল হোক ওই ছোট্ট দিব্য শিশুর উপরে। প্রভু ভালো মন্দ আমরা প্রার্থনা, সবাই প্রার্থনা করেন যে প্রভুর ইচ্ছা তার জীবনে মঙ্গল হোক। আজকের দিনে যারা যারা সুবিধা অসুবিধার মধ্যে আছে প্রত্যেকের অমৃত জীবন প্রার্থনা করি প্রভু শ্রী রাতুল চরণে। এবার আমরা দীক্ষাদাতা কর্মী তিনি আছেন, অপেক্ষা করছেন, তার কাছে আমরা যাব। শ্রদ্ধেয় অকিঞ্চন বিধাতা, আমরা অত্যন্ত তৃপ্ত হব তাকে পেয়ে, আমি তাকে আহ্বান করছি। জয় গুরু দাদা, আপনি 15 মিনিট একটু প্রসঙ্গ যদি আমরা শুনতে পাই খুব ভালো লাগবে। জয় গুরু। প্রত্যেকে আমি ওই জায়গাটা একটু যদি হ্যাঁ নেটে প্রবলেম হচ্ছে, কথাগুলো একটু অস্পষ্ট আসছে, ভিডিওটা অফ করে দেন। আর যদি অন্য একটু জায়গায় যাওয়া যায় ভালো হয়, কথাটা বড্ড কেটে কেটে যাচ্ছে। জয় গুরু। এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে। এবার শোনা হচ্ছে, আগে এবার স্পষ্ট শোনা যাচ্ছে। আপার দয়া, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন বক্তাদের শুনছিলাম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা। ইতিপূর্বে আমাদের শ্রদ্ধ সুনীল দা আমার খুব আপনজন, পরিচিত মানুষ, খুব ভক্ত মানুষ, তার কাছ থেকে অনেকক্ষণ ধরে ঠাকুরের কথা শুনছিলাম। আমি 2-1টা কথা বলবো। 28শে ডিসেম্বর 1955 সাল শ্রী শ্রী দাদার যখন 22 বছর বয়স, সেদিন সকালে শ্রী শ্রী ঠাকুর 2 ভাইকে পবিত্র দীক্ষা বই তুলে দিয়ে বললেন, আমি সারা জীবন ধরে যা করলাম তোমরা কিন্তু তাই করবা। তোমরা কিন্তু সেই জেসাস ক্রাইস্টের অ্যাপেস্টেল ছিল, তোমরা কিন্তু তাই। অ্যাপেস্টেল মানে দেবদূত। 2 ভাইয়ের হাতে দীক্ষা বইটা তুলে ধরলেন, কোনো পাঞ্জা দিলেন না, শুধু দীক্ষা বই তুলে দিলেন। তো তখন আচার্যদেব শ্রী দাদা বয়স 18 বছর। তখন প্রফুল্লতা বলছেন, আপনি তো পাঞ্জা দিলেন না, দীক্ষা বই তুলে দিলেন। তখন ঠাকুর বলছেন, ওদের ব্লাড হচ্ছে ওদের পাঞ্জা,
আচার্যদেব ৬৬ বছর ধরে সেই ২২ বছরের আশীর্বাদ পাওয়া ঠাকুরের কাছ থেকে, সেখান থেকে ৬৬ বছর ধরে তিনি প্রিয় পরমের ইচ্ছাটাকে পূর্ণ করছেন। তিনি আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই লোক সংগ্রহ কাজের সঙ্গে আমাদেরকে যুক্ত করছেন। আমার ৪০ বছর জীবনে এই শ্রী শ্রী বরদা, পূজনীয় আমাদের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজনীয় মেয়েদা, গুরু পরিবার অন্যদের সঙ্গ করার মধ্যে দিয়ে, পূজনীয় বাবাই দাও সঙ্গ করার মধ্যে দিয়ে বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, তারা অহেতুক ভাবে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে এমন করে ইষ্ট কাজে নিজেদের যুক্ত করতে চাচ্ছেন। আমি আমার প্রয়োজনে কোনো মানুষের কাছে এক গ্লাস জল খেয়েছি বলে আমার মনে হয়। তিনি যে লোক সংগ্রহের কথা বলছেন, তিনি যে অর্ঘ্য সংগ্রহের কথা বলেন ধরে, শুধু আমাদের প্রয়োজনের জন্য। আমরা জানি, একটা ঘটনা বলছি, তো ১০০ দিনের দীক্ষা পরিক্রমার ঘটনা আপনার সবাই অবগত আছেন। সেই দীক্ষা পরিক্রমার একটা ঘটনার কথা বলবো। তিনি একসঙ্গে ২৮১টা স্থানে ৭৯৭ বার বসে তিনি ৪,৪০,২৮১ জন দীক্ষা দিলেন। তো ২রা জানুয়ারি ১৯১৬ সাল থেকে, এই ২০১৬ সাল থেকে ২রা জানুয়ারি ১০ই এপ্রিল ১৬ সাল পর্যন্ত তিনি দীক্ষা দিলেন। এই ১০০ দিনের পরিক্রমার একটা ঘটনার কথা বলছি। তিনি পূজনীয় বাবার কাছে আমি প্রণাম করতে গেলাম ২২শে অক্টোবর ২০১৫ সকালবেলা। তার কাছে প্রণাম করে উঠতে তিনি বলছেন, বসিরহাটে অন্য কোথাও যাব না, শুধু বসিরহাটে যাব। তো আমি বসিরহাটেই দীক্ষা দেব, আর সবকিছু আপনাদের কাছে শুনে নেবেন কি কি করতে হবে। তার আগে তো গত ২ মাস আগে, তার ২ মাস আগে আমাদের ফোনের মাধ্যমে আমাদের বসিরহাটের পরিক্রমা শুধুমাত্র বসিরহাটে হবে, আপনি ১,০০০ দীক্ষা রেডি করতে হবে। সেদিন দীক্ষা দিয়ে ফিরছিলাম পড়ন্ত সন্ধ্যাবেলা, মানে হয় এই সময়। তখন আমার যখন আশীর্বাদ, তখন আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দীক্ষা দিই, তো এক জায়গায় ১,০০০ মানুষ হাজির করা, এ চারটুখানি কথা নয়। তো তখন ভাবছি, শুধু ভাবছি। আবার বাবাইদা যখন বললেন, বলার পরে একটা কথা বললেন, করে দেখেন তার দয়াটাকে উপলব্ধি করতে পারবেন, করে দেখুন তার দয়াটাকে উপলব্ধি করতে পারবেন। তারপর লাগলাম তার কাজে। কর্মীরা বিশ্বাস করতে পারছে না এত দীক্ষা এক জায়গায় কি করে সম্ভব। একদিকে অফিসে, একদিকে মার অসুস্থতা, তার উপরে সমস্যা একটা বেঁধেছে। ২৫শে ডিসেম্বর আমাদের উৎসব, তার উপরে ১৩ই জানুয়ারি আমাদের এই বাবাইদার দীক্ষা পরিক্রমা। সমস্যা আরেকটা তৈরি হয়েছে, ২৫শে ডিসেম্বর মাঠ পারমিশন পেয়েছি, ১৩ই জানুয়ারি ওয়ার্কিং ডে। স্কুল কর্তৃপক্ষ বারবার বলছেন
আমাদের সবার চাকরিটা যাবে। আপনি আবার আবার মাঠ পারমিশনের জন্য আবেদন করেছেন, তো এটা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। যাই হোক, সমস্যা, এতগুলো সমস্যা চারিদিক থেকে, একদিকে অফিস নিয়ে চিন্তা, একদিকে দীক্ষা নিয়ে চিন্তা, একদিকে মা সমস্যা, তার উপর আরেকটা সমস্যা তৈরি হয়েছে, মা ভীষণ অসুস্থ। এই সারাদিন অফিস, দীক্ষা পরিক্রমা, দীক্ষার জন্য ভিক্ষা করা, আর তারপরে সারা রাত্রি বসে বসে এরকম মার কাছে বসে বসে থাকতে হচ্ছে। এক সময় মা বলছেন যে ওষুধে কোনো কাজ হচ্ছে না, তুমি আমার পয়সা খরচ করে আমার আর চিকিৎসা করো না, আমার শরীরের অবস্থা ভালো না। কথা শোনার পরে আরো একটা সমস্যা বাঁধলো। সামনে আমার আর দুটো বড় বড় উৎসব, 25শে ডিসেম্বর বার্ষিক উৎসব, বাবাইদার দীক্ষা পরিক্রমা, তারা বলো এতগুলো সমস্যা, তার উপর আর একটা সমস্যা। পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে ভাবছি, আমরা দুই ভাই ঋত্বিক, আমাদের দুই ভাইয়ের গলায় যদি দড়ি পড়ে, আমাদের দুটো উৎসবের গলায় দড়ি পড়বে। ঠাকুর বলে দাও কি করব, বুঝতে পারছি না। তখন রবীন্দ্রনাথের একটা কথা হঠাৎ নাম করতে করতে আমার কানে যেন বেজে উঠলো, ওরে ভীরু, তোর হাতে নাই ভুবনের ভার, হালের কাছে মাঝি হাতে করবে তরিবার। ভাবছি আর ভাবছি, যাজন পরিক্রমার রসদ নাই, লোক নাই, শুধু একটা রসদ দেবভুক্কা কবিতাটা আমার। বলতে পারি না মানুষের কাছে ভালো করে কথা, এই দেবভুক্কা কবিতাটা পাঠ করি বিভিন্ন জায়গায়। এরকম করতে করতে মানুষের মধ্যে কি ভাব আসলো জানি না। তো উৎসব হয়ে গেল। উৎসবের আগের দিনে ঘটনা বলি, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কোথায় গেলেন? বলে 25শে ডিসেম্বর তো উৎসব, 24শে ডিসেম্বর বিকালে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে। পাড়ায় খুঁজছি, এক বৃদ্ধা মা বলছেন, তোমার মা তো ওই তো মাঠের দিকে যাচ্ছে, উৎসব মাঠের দিকে। আমি তো মাঠের দিকে যেতে দেখলাম। তাহলে খোঁজ দরকার হচ্ছে, দেখতে গেছে। তার মানে উৎসবের মাঠ, উৎসব, আমার বার্ষিক উৎসবের কদিন আগে থেকে মা যেন মিরাকেল ভাবে সুস্থ হলেন, অতি সাধারণ ডাক্তারকে দিয়ে। তারপরে মাঠ পারমিশন, মন্ত্রী লেভেল থেকে পারমিশন দিলেন। স্কুল কর্তৃপক্ষ যেখানে বাধার সৃষ্টি হলো, সেখানে মন্ত্রী লেভেল থেকে অহেতুক ভাবে পারমিশন হয়ে আসলো। বাবাইদের পরিক্রমা হয়ে গেল। সেখানে 1000 টার্গেট ছিল, সেখানে 2000 এক্সিট করলো। মাঠের মধ্যে এত ব্যস্ত ছিলাম যে বাবাইদার সামনে হাজির হতে পারিনি। তিনি দীক্ষা দিয়ে যখন বাইরে চলে গেলেন গাড়ি করে, ওখান থেকে সংবাদ বলছেন এক দাদা, আমাদের আমার দায়ী, বাবাইদা খুব খুশি হয়েছেন। যারা, যে সমস্ত মানুষ এখন দীক্ষা নিতে বাকি আছে, অনেক মানুষ, তাদেরকে লোকাল মানুষকে দিয়ে দীক্ষা দেওয়ার কথা বাবাইদা আশীর্বাদ করেছেন। বাবাইদা চলে যাওয়ার পরে আরো 300-400 দীক্ষা হলো। যাই হোক, এই দীক্ষা পরিক্রমার অভিজ্ঞতা হলো, কি করেছে জানি না, কিন্তু লাভ একটা হয়েছে আমার। তিনি বলছে করে দেখেন, তার দয়াটাকে উপলব্ধি করতে পারবেন। সেই 2015 সালের শেষের দিক থেকে মায়ের আর খুব মেডিসিন লাগছে না, শুধু একটা করে থাইরয়েড ট্যাবলেট, এই দিয়ে তিনি এখনো পর্যন্ত সুস্থ শরীর, বহাল তবিয়াতে আছেন।
তাহলে দীক্ষা পরিক্রমা কি লাভ হয়েছে আমি জানি না, তবে আমার জীবনে একটা লাভ হয়েছে, মা সুস্থ শরীরে এখন বেঁচে আছেন। তাই আচার্যদেব যে নির্দেশ করছেন আমাদের কাছে, সেটা আমাদের বাঁচার জন্য, আমাদের সবার শান্তিতে স্বস্তিতে এই করোনা পিরিয়ডে নির্ভয়ে চলার হাতিয়ার তিনি আমাদের দিয়েছেন। তার কি কথা, তার বাস্তব ক্রিয়াকর্মের সঙ্গে যুগযুক্ত থাকার মধ্যে দিয়ে আমরা সবাই শান্তিতে থাকবো, সুস্থিতে থাকবো। সেই বেদে বলছেন না, স্বস্তি ভবতু, স্বস্তির সর্বেষাং শান্তির ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু, সর্বে ভবন্তু সুখিং, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণু পশ্যান্তু, সর্বে কটু দুঃখ মা প্রিয়ত। সকলের স্বস্তি শান্তি লাভ হোক, উল্লাহ হোক, সকলেই সঙ্গে লাভ হোক, কেউ কোথাও যেন দুঃখ ভোগ না, এই কথা। তাই সেই শাস্ত্রের যে কথা বলতে, সবাই যাতে ভালো থাকে, শান্তি থাকে, এই আচার্যদের ইচ্ছা মধ্যে দিয়ে না। শোন, আমরা সবাই জয় শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি পরম আচরণে। আপনার সব ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা। অপূর্ব, এই শ্রী শ্রী ঠাকুরের অপার দয়ার কথা আমরা শুনলাম শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দেবতা অকিঞ্চন মৃধার কাছ থেকে। আমরা কোনো হাওয়ায় তরোয়াল চালাচ্ছি না, প্র্যাকটিক্যাল, বাস্তব। দেখেন, যখন পরম দয়াল কোথাও যান, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ অবিন্দা বাবাইদা, পূজনীয় বাবাইদা যখন কোথাও যান, 10 মিনিটের মধ্যে গেলে আমার মনে হয় বিগত 10 বছরের সমস্ত ময়লা দূর হয়ে যায়, রাস্তা পরিপক্ক হয়ে যায়, পরিবেশ শান্ত হয়ে যায়, পরিবেশ হয় তার মতো। তিনি সৃজন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি যখন আসেন তার কাজ তিনি স্বয়ং করিয়ে নেন। শ্রদ্ধেয় অকিঞ্চন মৃধাদা যদি এই যে এতগুলো কাজ তার ছিল, ইষ্ট কাজ, মঙ্গলের কাজ, যে কাজ করলে তার জীবন দীপ্ত হয়েছে, তিনি পারতেন না তার মাকে বাঁচাতে। কোনো ডাক্তারের ক্ষমতা নাই তার আমার প্রিয় জিনিসকে আমার কাছ থেকে তিনি বাঁচিয়ে দেন, তিনি পারেন। তাই প্রকৃষ্ট উদাহরণ হলো তিনি। তিনি যে কথা বললেন, অমৃতের কথা বললেন। তার এই যে তাকে রাখতে গিয়ে, তার কাজ পালন করতে গিয়ে তিনি যে আমার কাজ করে দিলেন, সেটা আর বলার অপেক্ষা থাকে না। ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তিনি ভাবো তাকে। রাখে হরি তো মারে কে? কিন্তু আমি হরিকে রাখি, আমাকে মারে কে? আমাকে হরিকে রাখতে হবে। তিনি হরিকে রেখেছেন। তাই দয়াময় করুণাময় আজও তার মা সুস্থ সবল, আমরা দীপ্ত হয়েছি, অমৃত পেয়েছি, আর কোনো চিন্তা নাই। এবার প্রভুর কাজ নিষ্ঠা সহকারে করা, আমাদের সময় আর বেশি নাই। তাই তার কাজ করে আমার জীবনকে দীপ্তি করা, আমার পরিবার বর্গকে বাঁচানো, আর আমি বাঁচলে আমার সমাজ বাঁচবে, সমাজকে বাঁচানো। তাই আমরা সেই কাজে ব্রতী হয়েছি। আচার্যদেব শ্রী দাদা আমাদের আশীর্বাদ দিয়েছেন, এবার আমরা তার মতো করে এগিয়ে যাব। আসেন, আমরা অত্যন্ত সমৃদ্ধ হয়েছি অকিঞ্চন মৃধাকে পেয়ে, আবারও তাকে আমরা পাবো, এই আকুতি থেকে গেল। এবার আমাদের ছড়ার গান শুনবো। শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দাদা, চিত্তরঞ্জন গাঙ্গুলি দা দুটো কথা বলে যদি ছড়া গান করেন। জয়গুরু জেঠু, আমি একটু 7 মিনিট সময় আছে। হ্যাঁ, তুমি কি বলছো মা? হ্যাঁ বলছি জেঠু, আমি আমার ঋত্বিক দেবতা সুখদেব রুদ্র, উনি একটু অসুস্থ, একটু প্রার্থনা করবেন যেন একটু সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আগে নামময় হয়ে আমরা থাকবো, প্রভুর কাছে প্রার্থনা করব। আমি অন্তত দেখিয়েছি, যখন আমার কোনো সুবিধা অসুবিধা হয় আমি প্রভুর কাছে প্রার্থনা আমি রাখি।
আমরা প্রভুর কাছে প্রণামী রেখে নামময় হয়ে থাকবো। আমরা প্রার্থনা করছি, মাগো প্রভুর ইচ্ছায় মঙ্গল হোক। জয় গুরু। শ্রদ্ধেয় চিত্তরঞ্জন গাঙ্গুলি দা। জয় গুরু। জয় গুরু। শুনতে পাচ্ছ? আগে দুটো কথা বলে একটা ছড়া গান করেন। ওই কি কথা বলবো? কথা শুনছিলাম অকিঞ্চনদার। অকিঞ্চনদার কথা শুনতে শুনতে চোখে জল এসে গেল। তিনি এত সুন্দরভাবে বাবাইদার কথা, তার মায়ের কথা, উৎসবের কথা বলছিলেন, সত্যি আমরা চোখে জল রাখতে পারিনি। এই হচ্ছে ভক্তের পরিচয়, আর বিশ্বাস আর ভক্তির পরিচয়। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। এই হরিনাম নয় রে নিতাই, আর হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। এই রূপে আমি আরো হব দুই অবতার, মোর সঙ্গে কীর্তন অঙ্গে হইবে অপার। শোনো ভাই নিত্যানন্দ, যে বিষয় হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম। এক নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, কৃপা করে দিবি নাম। সেই নাম দেওয়ার কথা আচার্যদেব আজকে বলছেন। এত বড় আশীর্বাদ আমাদের মাথায় আজকে, আসুন আমরা তা বাস্তবে করে ফেলি। ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ তারি বার্তা বাহী। যত তার মূলে একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। ওদের চলা ওদের বলা, ওদের চলা ওদের বলা, ওদের করাই কবু ভেদ নাহি, কবু ভেদ নাহি। যত মাতার মূলে একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক। বাঁচা বাড়ার মর্ম যাহা, ধর্ম বলে তাই জানিস। সম্প্রদায়টা ধর্ম না রে, নিছক মনে এই মানিস, নিছক মনে এই মানিস। বিকাবিন বাঁচা বাড়ার মর্ম যাহা, ধর্ম বলে তাই জানিস। সম্প্রদায়টা ধর্ম না রে, নিছক মনে এই মানিস। পরম পিতা সবার পিতা যার, এই দিন দুনিয়ার বাদশাহী। যত মাতার মূলে একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক। হিন্দু মুসলিম বৌদ্ধ
রামকৃষ্ণ খ্রিস্টান সন্মতির মূল কথা, সদ্গুরু ধরে সাধনা করো, করুণা কবুয়ের অন্যথা। You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. এর ব্যক্ত এই ওঠে জ্বলে, বিভেদ নল দিগদাহি, যত মতার মূলে একই পথ, সাধনার পথ বুঝি নাহি। ঈশ্বর আর ধর্ম এক, ভাষা ভেদে প্রভেদ যেমন, জল পানি ওয়াটারে, তেমনি প্রভেদ ঠিকই জানিস, অবতার প্রভেদ পয়গম্বরে, অবতার প্রভেদ পয়গম্বরে। যিনি বেদের ঈশ্বর, বাইবেলেরই গড তিনি, কোরআনে তিনি আল-এলাহি, 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 যত মতার মূলে একই পথ, সাধনার পথ বুঝি নাহি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। যিনি বেদের ঈশ্বর, বাইবেলেরই গড তিনি, কোরআনে তিনি আল-এলাহি, আল-এলাহি, যত মতার মূলে একই পথ, সাধনার পথ তো বুঝি নাহি। I am the way, I am the light, I am the truth. None can come to the Father but through me. I am the way, I am the truth, I am the light. None can come to the Father but through me. ওদের চলা, ওদের বলা, ওদের তরাই কবু ভেদ নাহি, কবু ভেদ নাহি, কবু ভেদ নাহি, যত মতার মূলে একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বরের নাম ধর্ম এক, গরিব ধর্ম এক, ঈশ্বরের আর ধর্ম এক, আর প্রীত পুরুষ নারী তার তামাহি, যত মতার মূলে একই পথ, সাধনার পথ তবু দুই নাহি। সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। আমরা অত্যন্ত সমৃদ্ধ লাভ করলাম, উৎসবেই ছিলাম, উৎসবে তিনি সঙ্গীত করেন, আমরা খুব প্রাপ্ত হয়ে শুনি, খুব দীপ্ত লাভ করলাম। এবার জয় রাধে কীর্তন হবে। ভুল করে আমার নামটা বসে গিয়েছে, আমি চেষ্টা করছি জয় রাধে কীর্তন করার। তারপরে ধ্বনি দেবেন শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রনাথ সেনদা নাগপুর থেকে, প্রতিধ্বনি দেবেন তারই দাদা যে শ্যামল কুমার সেন। তারপরে ইষ্ট প্রসঙ্গ আমি কিছু বলার, সৎসঙ্গ চর্চা মানে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ রাখবো ডিএন সেনদাকে, এবং তারপর বিজন দেব দাদা আছে কানাডা থেকে, তিনি কিছু বলবেন। সবাই থাকবেন। জয় গুরু।
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওরে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ রামকে বদনে লয়ে নয়ন নিরে সরা আসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন চাতুরি বদনে বলো হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওরে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সরা বাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ধ্বনি দিচ্ছেন শ্রদ্ধ সভাপতি ঋত্বিক দেবতা ডিএন সেনরা। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्रो जी की। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्रो जी की। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्रो जी की। परमरद्धा जगत जननी श्री बर्मस की। परमरद्धा जगत जननी श्री बर्मस की। परमरद्धा जगत जननी श्री बर्मस की। परम पूज्यपाद श्री बरदास की। परम पूज्यपाद श्री बरदास की। परम पूज्यपाद श्री बरदास की। परम पूज्यपाद देव श्री दादा की। परम पूज्यपाद देव श्री दादा की। परम पूज्यपाद देव श्री दादा की। शंभो की शंभो की शंभो की। वंदे पुरुषोत्तमम वंदे 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 अहं कृष्णदेवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। परम ब्रह्म श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु।